नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। राणाघाट कमालपुर में विश्व की सबसे बड़ी दुर्गा का निर्माण किया जा रहा था। वह बड़ी दुर्गा इस समय कानूनी पचड़े में है। कमालपुर की दुर्गा पूजा का फैसला कोर्ट में था। हालांकि साफ तौर पर माननीय न्यायालय के न्यायाधीश ने इस बड़े दुर्गा पूजा मामले में कोई फैसला नहीं सुनाया। कमालपुर की बड़ी दुर्गा पूजा मामले की सुनवाई सोमवार को होने की संभावना है। हालांकि कमालपुर गांव और पूरे नदिया जिले के लोग इसका इंतजार कर रहे हैं। टैगोर की कृति को देखने के लिए अलग अलग जगहों से पर्यटक आ रहे हैं। सूत्रों के मुताबिक पुलिस प्रशासन ने इतनी बड़ी दुर्गा पूजा को रोक दिया है। फिर हाई कोर्ट में मामला दायर किया गया। हालांकि अदालत ने जिला मजिस्ट्रेट को मामले को देखने और एक रिपोर्ट प्रस्तुत करने के लिए कहा। सूत्रों के मुताबिक जिलाधिकारी इस पूजा के लिए राजी नहीं हुए। ऐसे में इस बड़ी दुर्गा पूजा को लेकर ग्रामीण समेत पूजा आयोजक काफी अनिश्चितता में हैं। हालांकि ग्रामीण अभी भी इस पूजा को लेकर आशान्वित हैं। इस पूजा मंडप या इस पूजा की दुर्गा मूर्ति के मुख्य कलाकार का कहना है कि यदि रायदान या पूजा की अनुमति मिल भी जाए तो मूर्ति बनाने का काम और मंडप बनाने का काम दुर्गा के छठे दिन के भीतर भी पूरा किया जा सकता है। पूजा हालांकि इस संदर्भ में स्थानीय तृणमूल पंचायत सदस्य ने कहा, हम अभी भी आशावान हैं और हमें अपने कानून पर पूरा भरोसा है। ग्रामीणों समेत पूजा उद्यमियों की नजर इस बात पर है कि अगले सोमवार को माननीय न्यायाधीश क्या फैसला सुनाते हैं। আমাদের পক্ষে আজকে আদালতের রায়টা পুরো সম্পূর্ণ আসেনি, যেহেতু আদালত স্থগিত রেখেছে সোমবার পর্যন্ত। আমরা জানতে পেলাম এইমাত্র আমাদের কাছে যে ওখান থেকে খবরটা যেটা পাঠিয়েছে আমাদের, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সোমবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। কিন্তু যেটা আমাদের কালকে রাত্রেবেলা আমাদের ধানতলা থানার ওসি এসে একটা কাগজে বা একটা ফর্মে সই করে নিয়ে গেছে, সেই সই করে নিয়ে দিয়ে যে ওইটাই যে জেলা শাসকের কাগজ, এটা আমরা জানতাম না। আমরা গ্রামের মানুষ, আমরা অনেক কিছু জানি না, যেহেতু আমাদের কাছ থেকে কখন কি করে নিচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। সেটা আমাদের জানানো হয়নি, জানায়নি এখানকার প্রশাসন, যার জন্যে কালকে এইমাত্র আমরা খবরে যেটা পেলাম যে নদিয়া জেলাশাসকই আমাদের এই পুজোটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। এটা আমরা জানতে পারলাম, আদালতের কাছে এই রিপোর্টই পাঠিয়েছে। কতটা মানে আমরা সম্পূর্ণভাবে আদালতের উপরে বিশ্বাস রেখেছিলাম যে অন্তত গ্রামের মানুষকে এইটুকু সুযোগ দেবে, অন্তত এই বড় ঠাকুরটাকে দাঁড় করানোর। আমরা এইটুকু চেয়েছিলাম। এটা জাস্ট প্যান্ডেল, এটা ঠাকুর না। পুজো যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ছোটো ঠাকুরের পুজো হবে, কিন্তু এইটা আমাদের একটা জাস্ট প্যান্ডেল রূপেই দাঁড় করাতে চেয়েছিলাম, যে বিশ্বের মানুষ একটু দেখুক এই গ্রামটার, সম্পূর্ণ গ্রামটার উপরে নির্ভর করছিল এইটা। এখানে কোনো স্পন্সরশিপ নেই যে তারা এসে আমাদের টাকা দিয়েছে, কিন্তু না, এটা গ্রামের মানে খেটে খাওয়া গরিব মানুষের টাকায় আজকে এই পুজোটা হচ্ছিল। এই দেখেন এই মাঠটা, পুরো মাঠটা ছেড়ে দিয়ে রেখেছে, কোনো ফসল নেই। বৈশাখ মাস থেকে এই পর্যন্ত পড়ে আছে জায়গাটা। এটা ছেড়ে রেখেছে গ্রামের সবাই, কৃষকরা ছেড়ে দিয়েছে। যে পুজোটা অন্তত হোক, বিশ্বের দরবারে কামালপুর যে একটা জায়গা, সেই জায়গাটাও একটা জায়গা উঠে আসুক, এটাই চাইছিল গ্রামের মানুষ। কিন্তু গ্রামের মানুষের একটাই আর্তনাদ, যাতে দিদির কাছে এখনও আমরা বলছি, দিদি অন্তত আমাদের এই পুজোটাকে অনুমতি দিক। আমরা দিদির পরে এখনও ভরসা রাখছি, অন্তত সোমবারে কোর্টে আমাদের এই অনুমতিটা দিক, এই বলে আমি আমার। আরেকটা জিনিস যেটা হচ্ছে জেলা শাসকের তরফ থেকে বন্ধ সিদ্ধান্ত আমরা বলতে পারছি না। কোর্ট যেদিন বন্ধ করে দেবে সেই দিন আমরা বন্ধ করব। কোর্টে কোর্ট সোমবারে বলেছে ফাইনাল করে দেবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। পুজো মানে ঠাকুর খাড়া না করতে করে মাটিতে শুয়ে থাকবে, তাই দেখবে লোকে, ব্যাস, আর কিছু না। কোর্টের অবাধ্য আমরা যেতে পারছি না। আইন তো আইনের মতন করবে, আমরা তো আইনের উপর দিয়ে যেতে পারছি না। আইনে যেটা আমাদের বন্ধ করতে বললে আমরা বন্ধ করে দেবো, করতে বললে আমরা করব, কিন্তু আইনের বাইরে আমরা যেতে পারবো না। এইটুকু বলতে, আর কিচ্ছু না। অনেক মানুষেরই তো মন ভেঙে পড়ে, আর অনেক মানুষের মন, মানে আমাদের থেকে সারা দেশের মানুষের মন ভেঙে গেছে। কি কারণে বন্ধটা হলো সেটা আমরা বলতে পারছি না। কি কারণে বন্ধ করছে সেটা আমাদের বলার উপায় নেই এখন। আপনার নাম? শ্রীবাস বিশ্বাস, এলাকার মেম্বার। এলাকার মেম্বার। কোন
দিদির দলের লোক। এত বাধা কি কারণে বলছে? রাস্তা কারেন্ট এর জন্য নাকি বলছে, কিন্তু আমাদের এখানে যতটা জায়গা এরিয়া আছে মনে হয় ভারতবর্ষে কোথাও এতটা জায়গা এরিয়া নিয়ে কোথাও পুজো হয় না। মানে এখানকার এইখানে মনে হয় 50 বিঘার উপরে জমিটা ছাড়া আছে, 40 বিঘা জমির বেশি ছাড়া আছে। তাহলে কেন ওটা বুঝছে না যে এই পুজোটা হওয়া উচিত? কথাটা বলো। কেবিল তারের কাজ চালু হয়ে গেছে, তাও ওটা বলছে হবে না। আমাদের সাইডে রাস্তা আছে, 1 কিলোমিটার দূর থেকে রাস্তা, চারিদিকে রাস্তা আছে বেরোনোর। তাহলে কেন ওটা চাইছে না? এই জমি কাদের যারা দিয়েছে? সব এই গ্রামের, সব এই গ্রাম, পাশের গ্রাম, তার পাশে 4-5টা 10টা গ্রাম, হ্যাঁ সব পাশে। বৈশাখ মাসের থেকে জমি সব ফেলা রয়েছে। কেন ওটা প্রশাসনটা বোঝে না? হ্যাঁ, পুজোর জন্য। তাহলে কতটা ক্ষতি গ্রামের লোকের, কতটা ক্ষতি? গ্রামের সবাই গরিব মানুষ, কেউ বড় লোক না। চাষ করেনি যে আমাদের এখানে বড় একটা দিতে হোক, আমরা খুব উন্নত। আমরা সেটাই চাইছিলাম যে এতটা আনন্দ করবো আমরা, যাতে আমাদের জমিটা চাষ করে থাক। আজকে থেকে এর থেকে যদি মেরে দিত তাও তো শান্তি হতো। এর থেকে মেরে দিক একবারে। এখন মানে মাজা অব্দি তুলে দিয়ে এখন যদি মাজা ভেঙে দেয়, সেই মানুষটা বাঁচবে কি করে? 2 মাস আগে যখন কাজটা বন্ধ, তাহলে তখনই বন্ধ করতে পারতো। আর এখন একটা মানুষকে বার করিয়ে সেই মানুষটা যদি মাজাটা ভেঙে দেয়, তাহলে সেই মানুষটা কি করে বাঁচবে? আমাদের ছেলে মেয়ে একদম। কতটা মন খারাপ আপনাদের? মন তো খারাপ হয়, সেই খারাপ বলার মতো না। শুধু আমার তো না, সারা গ্রামবাসী এক অবস্থা। এই যে আপনারা গ্রামের মানুষ, কৃষক যারা, তারা জমি ছেড়ে দিয়েছে, হ্যাঁ, পুরো মাঠটা চলছে। কি কারণে ছেড়েছেন? হ্যাঁ, কি কারণে ছেড়ে এই দিয়েছে? পুজোর কারণে, পুজোর জন্য। পুজো একটা লোকজন আসবে, তার থাকার জায়গা দেয়। হ্যাঁ জায়গার দরকার হবে না। আজকে পুজোটা যদি না হয়, পুজোটা না হলে এখন কী করবো? যারা প্রশাসন যদি না করতে যাবে তো করার নেই। খারাপ লাগছে এত কম টাকা খরচ করে। শুধু আমার এইটা আশেপাশে যত গ্রাম আছে না, সবারই একই অবস্থা। সব গ্রামের মানুষ চেয়েছিল একসাথে এই পুজো। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিজয় সমাদার। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।